হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার দেবদার যে হিউজ ক্রেজ, যে হিউজ স্টারডম, সেটা আবারও প্রমাণিত, এবং সেটা একটা পার্টিকুলার জায়গাতে। রঘুর থাবা, জমের বাবা। ঠিক আছে, এবার বাংলার বিধান দেবে কে? বাংলার বক্স অফিস দেবে কে? রঘু ডাকাত আবার কে? তো বন্ধুরা, অলরেডি আমি একটা জায়গার কথা বলবো, সেটা হচ্ছে তোমরা সবাই জানো হয়তো, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। মানে কালকের রেসপন্স করলে রীতিমতো আমি তোমাদেরকে বলবো যে বস না, কালকে কলকাতার রেসপন্সও মারাত্মক কিছু রয়েছে, যে এমনটা নয়, কোনো বাংলা ছবিরই নেই। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, দুর্গাপুজো কি এবার বাঙালি বাংলা সিনেমা ছাড়া দেখবে? মানে বাংলা সিনেমা ছাড়া কাটাবে? আরে কোনো বাংলা ছবিরই কি সেই লেভেলে বুকিং হবে না? আমি অবাক হয়ে যাচ্ছি। এখন পঞ্চমী, ষষ্ঠী থেকে দেখবো, মেনলি ষষ্ঠী সপ্তমী থেকে দেখবো। যদি ষষ্ঠী সপ্তমীতেও এরকম রেসপন্স থাকে, তাহলে ভাই কিছু আর বলার নেই, জানি না কী হবে। তবে গ্রাম বাংলা তথা যে টাউন জায়গাগুলো রয়েছে, মানে বাংলার যে বিভিন্ন জায়গা, তারা কিন্তু প্রমাণ করছে রেগুলার বেসে যে তারা কিছু দেখিয়ে যাচ্ছে। তবে এখনও টিকিট সেল ট্রেন্ডিংয়ে কিন্তু মেগাস্টার নাম্বার 1-এ, দেবদা কিন্তু নাম্বার 1-এ। 12,960টা করে টিকিট সেল হচ্ছে। আচ্ছা, রক্তবীজের যদি আমরা দেখি, ওরা কিন্তু আস্তে আস্তে গ্রোথ করে নিচ্ছে, 6.1K করে টিকিট সেল হচ্ছে। আর দেবী চৌধুরীর যদি দেখি আমরা, কোনো টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসতে পারেনি তারা এখনও অবধি। আর যতকাণ্ড কলকাতা থেকে কি কেউ ইয়ে করছে, মানে কেউ ধর্তব্যের ভিতর ফেলছে? কেউ ফেলছেও না। এবার আমরা যদি তোমার আমাদের প্রিয় মেগাস্টার আমাদের দেবদার ক্ষেত্রে চলে আসি, তাহলে আমরা দেখব যে 12,960টা করে টিকিট সেল করছে। তো রাত্রির 10টা 10-এর শো তোমরা দেখে নাও বন্ধুরা, মোহন মল, রাত্রির 10টা 10 ইয়েলো কার্ড, সিলভার স্ক্রিনে 10টা 10 ইয়েলো কার্ড। ভাই কীভাবে পসিবল? ভাই কী করে বহরমপুর এটা মানে রঘু ডাকাত বলে না, ওরা করবেই বহরমপুরবাসী। আমি এটা লক্ষ্য করে দেখেছি, দেবদার যা সিনেমা আসুক না কেন, যে যাই বলে নিক না কেন, বহরমপুরবাসী সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে। আর এইটাকে বলে ট্রু লয়াল ফ্যান বেস, এটাকে বলে ট্রু লয়াল জায়গা। এবার স্পেশালি বহরমপুর, আমি তো বলবো দেবদা, তুমি বহরমপুরে পারলে একদিন আগে শো লাগিয়ে দাও, মানে সকাল সকাল শো লাগিয়ে দাও। হ্যাঁ, মানে দিয়ে দাও ভাই। বহরমপুর তো হাউসফুল শুধু মারবে তাই নয়, বহরমপুর এত তোমাকে যখন এত ভালোবাসে, আমি বারবার বলি যে মুর্শিদাবাদ বহরমপুর চত্বরটা দেবদাকে সব থেকে বেশি ভালোবাসে। প্রমাণটা দেখো কীরকম। এবার তুমি দেখবে 26 তারিখের রেসপন্স বন্ধুরা, 26 তারিখের দিস ইজ দ্য রেসপন্স বন্ধু। এটা বহরমপুরের রেসপন্স। শো চলছে এদিকে 5টা আর এদিকে 5টা 10টা শোয়ের ভিতরে বন্ধুরা 5টা শো ইয়েলো কার্ড দেখছে টিল নাও টাইম, এখনই। কালকে সকালে কী হবে? যে কটা শো চলছে আমি তোমাদেরকে বলে দিলাম, হলপ করে বলতে পারি, বহরমপুরে প্রত্যেকটা শো ইয়েলো কার্ড মারবে। এবার আজকে নয়, টানা 1 মাস মারবে। এটা না, এটা ওদের কি বলবো, অহংকার। দেবদা ওদের অহংকার। স্যালুট টু বহরমপুর ভাই, কি করে দিচ্ছে এরা। সত্যি বলছি, কি করছে এটা? মেগা স্টারডমটাকে বাঁচিয়ে রাখছে বহরমপুর কোথাও গিয়ে। গোটা বাংলার, বাকি বাংলার যে রেসপন্সে, আমরা একটু মফস্বল চত্বরে যদি আসি বা একটু শহরতলিতে যদি আসি, কলকাতা বাদ দিয়ে বলছি, সেখানে কিন্তু রঘু ডাকাতের রেসপন্সটা একটু করে ভালো। কিন্তু আমি বলবো না যে মারাত্মক কিছু। দেখো, ধূমকেতুর তো আশেপাশেও না, আর খাদানেরও আশেপাশে নয়। তো এই হচ্ছে ব্যাপার। দেখা যাক দুর্গাপুজোয় যদি গ্রোথ না নেয়, আমি খারাপ কিছু বলতে চাই না। দেবদা বড় মায়ের কাছে গিয়েছিলেন আজকে। আমি সবসময় চাই মানুষের ভালো হোক, তাই জন্য আমি সবসময় চাই রঘু ডাকাত ব্লকবাস্টার হোক। আমি জানি না পাবলিক কেন কোনো বাংলা ছবি দেখছে না, মানে শুধু রঘু ডাকাত না, কোনো বাংলা ছবি দেখছে না। দেখতেই তো পাচ্ছ, কোনো টিকিট সেল ট্রেন্ডিং নেই, পাবলিক হুড়মুড়িয়ে যা হাউসফুল করছে এমনটা নয়। অথচ মানে লাস্ট বিগত 3 বছরের পুজো বলছে, এই রেজাল্টটা কিন্তু কোনো বছরের পুজোয় হয় না, মানে বাংলা ছবির ক্ষেত্রে আর কি। জানি না কী হচ্ছে। যাই হোক, তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তবে বহরমপুর ভাই, যেখানে যাই হয়ে যাক, বলে না পৃথিবী উলট পালট হয়ে যাক, দেবদাস সিনেমা দেখা থেকে বহরমপুরকে আটকানো যাবে না। বহরমপুরবাসী দেখিয়ে দিল গোটা বাংলাকে যে ভাই আমরা পারি। স্যালুট টু বহরমপুর, স্যালুট টু অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব গ্রুপ। ওরা যেটা করেছে 1টার সময়, ভাই আমি বারবার বলছি, ওটা একটা মানে ইতিহাস।